এ রানী ভাই হনেনছি এনে আসেন। কি হয়েছে ভাই ডাহেন কে? ভাই অল্প করে লেবু নিয়ে আইছিলাম, তা রোজার মাসে চাহিদা বেশি, বেচতে শেষ করে হালাইছি। তা আপনার কাছে বলি লেবু আছে, তাহলে আমার কাছে বেচা দেন, ভালো দাম দিবনি। লেবু তো আছে গাছে, কিন্তু কি বাকি দাম দিবেন কি বাকি তা তো কইলেন না। দাম যদি ভালো দেন তাহলে দিমু, কারণ এখন লেবুর চাহিদা বেশি। রোজার মাস, লেবু এমনি মানুষ খায় বেশি। দূর ভাই এরকম কথা বলেন, আপনি হয়তো আমাদের টেনে বাঁচবো দিমুনি, আপনি ভালো দাম নন যাই করে নিয়ে আসি, টেনে বাঁচবো না। আসেন আসেন নুন। আপনার ঘরে দোকানদার করতে তো বিশ্বাস নাই। রোজার মাস আসলেই মানুষের হাতে আপনারা ডাহাইতি করে টেহে নেন। এই জন্য আমি সব দোকানদারের কাছে বেশি না, আমি প্রয়োজনে মানুষকে মাংনা দিব, তাও ভালো। তা আপনারা লেবু হচ্ছে উল্টাপাল্টা দাম দেন, মানুষে ই করে। আরে ভাই আপনি আমাকে চিনেন না? এই যে ভাই আর কো দেখছেন ভাই, একবার অরিজিনাল লেবু, বুঝছেন? মানুষ ইফতারের সময় যখন খাইবো হ্যাঁ রাস্তার জুড়ায় যাবো, বাসনা একবারে মনে করেন যে দেশি অরিজিনাল লেবু। ঠিক আছে নেরালাম বেশি দামি। আর আমিও দেশে চাষ করি, মনে করেন কোনো সার মার দিই না, আমি ডাইরেক্ট গোবর সার দিই, মানে কোনো ওই কীটনাশক সার আমি দিই না। শেষ হয়ে গেছে গা, এই করে বাড়াইলো তাহলে মেলা আছে তাও। ভাই গেছে এই যে এরা তুলিয়া কোনটো এটা তোলা যাবো? এই আল্লাহ, আপনি দেখতেছি পুরো ডাহাইতি ব্যবসায়ী। এই রোজার মাস আসলে কি এই গুদা লেবু দিয়েও আপনি ব্যবসা করেন? একবার বড় এবার দেন, কদিন পরে ঈদের পরে তুলেন। এর দাম দিবনি আপনি? না না, আমার দাম দরকার নাই থন। এ ভাই টেহা দেখলি মানে আপনার হুশ থাকে না? না এই ছোট্ট লেবু বড় এবার দিবেন না, আপনার তো আক্কেল বুদ্ধি নাই। মানুষের ঠকে ব্যবসা করা ঠিক না। যেটি দিচ্ছি এটি বেছেন গা। আসেন ভাই তাহলে না যে ওইলো মোটামুটি 4 আলি না 5 আলি হইলো। 4 আলি মনে হইব। 4 আলি? হ্যাঁ 2 3 4 আলি। 4 আলি। তাহলে কয় টাকা দিবেন ভাই? 4 আলির দাম আসছে 60 টাকা, তার 60 টাকা নেন। কয় টাকা করে হলো তাহলে? 15 টাকা। কি কন? আমি তো মনে করছি যে মেলা টাকা পাবো, আপনার রোজার মধ্যে একটু তো দাম বেশি পাওয়ার কথা। বুঝতেছেন না? কি আপনার কাছ বুঝবো? থেকে কিনে আমার বিক্রি করতে হবে, বুঝেন নাই? 15 টাকা আলি দেই, এর আপনার মানে অন্য জায়গা থেকে হইতেছে 10 টাকা। ভাই একটু গাছ লালন পালন করতে যে পরিশ্রম লাগে, সার লাগে, কত কিছু লাগে, তা বুঝলেন? ই রাহা লাগে। এক কাম করেন, আপনি 15 টাকা করে দিয়ে আমি আমি যে নিয়েছিলাম সেদিন কে 10 টাকা আলি নিয়ে আপনি গাছেরটা দেখে আমি 5 টাকা বাড়া দিলাম, 15 টাকা। আচ্ছা দেন। এই যে সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো তাহলে থাকেন। ভাই আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক ভালো আছে। থাকেন। লেবু কত করে আলি ভাই? লেবু তো 120 টাকা আলি, তুমি 100 টাকা দাও। ধরো। দুনিয়াটা রঙে ভরা। আমার ভুল হচ্ছে। লেবু কয় টাকা নিল? 100 টাকা আলি, 100 টাকা আলি নিল। 100 টাকা আলি নিছে? কি ভাই ওর কাছ থেকে লেবু কয় টাকা নিলেন? 100 টাকা। কে 100 টাকা নিবেন কি আপনি? আমি গাছটা কেবল আমার বিক্রি করা লাগবে না। না বুঝলাম বিক্রি করবেন। এটা কি মাস? রোজার মাস। রোজার মাসে কি শুরু করছেন আপনি? কি শুরু? কেবল নিয়ে এলেন আমার কাছ থেকে, ওর সামনে নয় নাই কইলাম। আপনি যা নিয়ে আছেন আপনি তো জানেন। তা জানি 100 টাকা আলি তো বিক্রি করতেছি আমি। আপনি কাছে 15 টাকা নিয়ে আইছি, এটা আমি নিয়ে আইছি। এখন আমার বিক্রি করা লাগবে না। সারা দিন মানুষ এই যে গরম পড়তেছে, শীত শেষের দিকে, এই কষ্ট করে রোজা থেকে এলা লেবু দিয়া শরবত খাবো। আর আপনি কি করলেন? 15 টাকা আমার কাছ থেকে কিনে নিয়ে আসলেন, আর আপনি 100 টাকা বেচতেছেন। আপনি 15 টাকা কিনে 30 টাকা বেচতে পারতেন, অর্ধেক লাভ করেন। আপনি তো দেখতেছি দোকানদার, আপনার ডাহাত। আর সিন্ডিকেট করে তো আপনার এই ব্যবসা করে এই বাংলাদেশের এই সর্বনাশ করতেছেন। আপনি তো ডাহাত দোকানদার। হ্যাঁ আপনি কিনলেন 15 টাকা করে আর বেচতেছেন আপনি 100 টাকা। আর এরা তো নিবই, কারণ সারাদিন রোজা থাকছে আর মাথায় এবি গেছে গা রোজা থেকে। তাহলে হে তো নিবই, 100 টাকা নিবই। তাই বলে কি আপনার এই বাগেরা ডাহাতি করবেন? ব্যবসা আল্লাহ পাক হালাল করছে, সারা বছর তো ব্যবসা করছেন। আপনি অন্য মুসলিম দেশে যান, দেখেন আপনার সব জিনিসপাতির দাম কম, আর আপনারা বাংলাদেশে সিন্ডিকেট করে মানুষের কাছ থেকে টেহা নেন। এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো করেন না। এগুলা করলে আখিরাতেও ঠেকবেন, এই যে আমরাও বর্দা করবো।